গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্ব এপিসোডের শুরুতেই দেখা যায় শুভ আর মিস গুহা স্বপ্নার বাড়িতে ঢুকেছে। হঠাৎ শুভ খেয়াল করে ঘরের এক কোণে হাসপাতালের কিছু ব্যবহৃত জিনিসপত্র পড়ে আছে। সে অবাক হয়ে স্বপ্নাকে জিজ্ঞেস করে, শুভ, এগুলো এখানে কি করছে? তোমার বাড়িতে কি কেউ অসুস্থ? স্বপ্না বিরক্ত মুখে জবাব দেয়, এখানে আমি আর বাবলু ছাড়া কেউ নেই, অসুস্থ হওয়ার প্রশ্নই আসে না। শুভ আবার প্রশ্ন তোলে, তাহলে এই সব হাসপাতালের জিনিস এখানে কেন? বাবলু, তুমি ব্যাগে এগুলো নিয়ে এলে? এই কথা শুনে স্বপ্না প্রচণ্ড রেগে যায়। সে শুভকে ধমক দিয়ে বলে, তুমি এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যাও, আর কখনো এভাবে এসে এমন প্রশ্ন করলে আমি পুলিশ ডাকব। শুভ ঠান্ডা গলায় বলে, ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু মনে রেখো, এবার থেকে আমাদের দেখা হবে শুধু আদালতে। এরপর দৃশ্য পাল্টে যায়। দেখা যায় আকাশ হাতে একটা ইঞ্জেকশন নিয়ে মায়ের কাছে এসেছে। সে বলে, মোহনা জেগে ওঠার আগেই এটা ওকে দিতে হবে। আকাশের মা অবাক হয়ে বলে, কি বলছিস? ও তো আগে থেকেই ওষুধে ঘুমিয়ে আছে, আবার ইঞ্জেকশন কেন? আকাশ গম্ভীরভাবে জবাব দেয়, ওকে আটকে রাখার জন্য এটাই একমাত্র উপায়। 6 বছর আগের ঘটনা তুমি ভুলে গেছ নাকি? আকাশের মা দম ফেলে বলে, না, আমি কিছুই ভুলিনি। পরবর্তী দৃশ্যে দেখা যায় শুভ আর মিস গুহা বাইরে দাঁড়িয়ে আছে। মিস গুহা বলে, আপনি এভাবে হাল ছেড়ে চলে এলেন কেন? শুভ জবাব দেয়, বাধ্য হয়ে আসতে হলো, তবে অবাক হচ্ছি, স্বপ্নাকে যখন ওই হাসপাতালের জিনিস আর বন্ধ ঘরের ব্যাপারে বললাম, তখন ওর প্রতিক্রিয়া অস্বাভাবিক রকমের ছিল। মিস গুহা মাথা নেড়ে বলে, ঠিকই বলেছেন। এরপর শুভ ঠিক করে সারারাত বাড়ির বাইরে পাহারা দেবে, আর সুযোগ পেলে আবার ভেতরে ঢুকে খোঁজ খবর নেবে। সে মিস গুহাকে চলে যেতে বলে, কিন্তু মিস গুহা রাজি হয় না। তখন শুভ বলে, আপনাকে যেতেই হবে, কারণ কাল আপনাকে কোর্টে হাজিরা দিতে হবে। এরপর আকাশ আর তার মা আবার 6 বছর আগের ঘটনা নিয়ে আলোচনা করছে। আকাশের মা বলে, মোহনা তখন এক রোগীর প্রেমে পড়ে গিয়েছিল, ওকে পাওয়ার জন্য ভুল পথে জড়িয়ে পড়েছিল। তখন পরিস্থিতি এমন হয়েছিল যে মোহনাকে ডাক্তারি লাইসেন্স হারাতে হতো। শেষমেশ ছেলেটি পালিয়ে যায়, আর মোহনা অনেক কষ্টে স্বাভাবিক জীবনে ফিরতে পারে। আকাশ, হ্যাঁ মা, ওই ছেলেটি শুধু নিজের জীবনই বাঁচায়নি, আমার বোনকেও নতুন জীবন শুরু করার সুযোগ দিয়েছিল। তাই এবার আমি ঠিক করেছি আদিকে মোহনাদের থেকে দূরে রাখব, তবেই হয়তো মোহনা আবার স্বাভাবিক হতে পারবে। এদিকে শুভ মিস গুহাকে প্রস্তাব দেয়, আদির হয়ে আপনাকেই নতুন করে কেসটা লড়তে হবে। মিস গুহা প্রথমে ভয় পেয়ে যায়। সে বলে, আমি এসব পারব না। কিন্তু শুভ তাকে সাহস যোগান। অবশেষে মিস গুহা রাজি হয় এবং বলে, আমাকে এভাবে আগে কেউ সাহস দেয়নি, আমি সবসময় ভীতু ছিলাম, কিন্তু আজ মনে হচ্ছে আমি সত্যিই পারব। শুভ তাকে আশ্বাস দিয়ে বলে, কাল সময় মতো কোর্টে চলে আসবেন, আমি পাশে থাকব। এরপর দেখা যায় আকাশের মা মোহনাকে ইঞ্জেকশন দিতে যায়, কিন্তু আচমকা মোহনা জেগে ওঠে। সে উল্টে সেই ইঞ্জেকশন মায়ের শরীরে পুশ করে দেয় এবং বলে, আজকের রাত আমার জন্য খুব জরুরি, আমাকে যেভাবেই হোক বের হতে হবে। পরবর্তী দৃশ্যে দেখা যায় শুভ স্বপ্নার বাড়ির বাইরে অপেক্ষা করছে। ঠিক তখনই মোহনা সেখানে এসে পড়ে। শুভকে দেখে মোহনা ঘাবড়ে যায় এবং মনে মনে ভাবে, এখানেও আবার শুভ, ও আমার পথে বড় বাধা, যেভাবেই হোক ওকে সরাতেই হবে। শেষ দৃশ্যে দেখা যায় আদালতের ভেতরে শুভকে কোথাও দেখা যাচ্ছে না, তাই শুভর পরিবার অস্থির হয়ে উঠেছে। এদিকে আদি আদালতে এসে মনে মনে ভাবে, শুভ আসেনি, তবে কি আমার জন্য সে কিছুই করতে পারল না? অন্যদিকে আদির বিপক্ষের উকিল বিচারককে জানায়, আজ আদির মোবাইল থেকে পাওয়া ভিডিওর টেস্ট রিপোর্ট আসবে। তখন আদির পক্ষের উকিল কিছু বলতে যাবে, তার আগেই মিস গুহা উঠে দাঁড়িয়ে ঘোষণা করে, আজ থেকে আদির হয়ে আমি লড়ব। তার এই ঘোষণায় আদালতে উপস্থিত সবাই অবাক হয়ে যায়।